দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কার্যত কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। আপনার ক্ষমতা আছে বলে, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ক্ষমতা ছাড়া পিসি জিরো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মূল্যায়ন। রাজ্যপালকে নিয়েও তো আপনার প্রবলেম, রাজ্যপালকে আপনি আমি তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন। না না, আমি জগদীপ ধনকরজিকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে দেখেছি, তো আমি বাম আমলে গোপালকৃষ্ণ গান্ধীকে দেখেছি, গোপালকৃষ্ণ গান্ধীকে আমি নন্দীগ্রামে দেখেছি। এই রাজ্যপাল কি নরম? এই রাজ্যপাল কি? না না, উনি অত্যন্ত শিক্ষাবিদ, ভালো ব্যুরোক্র্যাট, ভালো বই লেখেন, কিন্তু আমার অন্তত এক্সপেকটেশন যা আছে, আমাকে ফেভার করার দরকার নেই, আমাকে ঘন ঘন রাজভবনে ডেকে চা খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই, আমাকে উনি সব অনুষ্ঠানে ডাকেন, আমি যাই না। কেন যান না? না আমি যাই না। আপনি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও যান না, রাজ্যপালের অনুষ্ঠানেও যান না? না না না, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আমাকে ডাকা হয় না। তারপরে বিজেপি কর্মীরা 2021 সালে ভোটের পরে মমতা ব্যানার্জি যে অত্যাচার করেছে এবং পঞ্চায়েতে যে কাণ্ডটা লোক দেখেছে, এরপরে মমতা ব্যানার্জির কাছে যাওয়া, পাশে বসা, মানে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ নিপীড়িত, অত্যাচারিত, মধ্যযুগীয় বর্বরতার মধ্যে থাকা এবং সন্দেশখালী মহিলাদের যে স্পিচ, যে অভিজ্ঞতা, এরপরে ন্যূনতম সংবেদনশীলতা আছে এমন কোনো লোকের মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গ দেওয়া উচিত না। আপনি এখানে একদম চোখে চোখ রেখে রাজ্যপালকে এই চ্যালেঞ্জটা করছেন যে রাজ্যপাল এখনো কেন যাচ্ছে না? আপনি স্লোগান তুলেছেন তো যে রাজ্যপালকে সন্দেশখালী যেতে হবে, আধা সেনা নামাতে হবে। আমি মহামান্য রাজ্যপালের কাছে দাবি করতেই পারি লিডার অব অপোজিশন হিসেবে। আপনি বলুন তো, এই রাজ্যে 3 কোটির বেশি মুসলিম জনগণ আছে, 100টা গুন্ডা মাফিয়া, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল গুনে গুনে। এই যে মডেল আরাবুল, শকত, জাহাঙ্গীর, রাজা গাজী, শহীদুল গাজী, শাহজাহান, এই বাকিবুর রহমান, এই মডেল গোটা রাজ্যে 100টা লোক বড় লোক হয়েছে এবং তারা দাবিয়ে রেখেছে এই গরিব লোকগুলোকে। গরিব থেকে গরিব হয়েছে মুসলিমরা, তফসিলিরা এবং অন্যরা। সেক্ষেত্রে আপনার মুসলিমদের মধ্যে উনি ক্রিয়েট করেছেন। তাই যে কথা আমি বলছিলাম যে এই 2,28,00,000 হিন্দু ভোটারের ভোটে 77 জন বিজেপির এমএলএ জিতেছে। আমাদের দায়িত্ব নেই? আমরা কোথায় যাব? নবান্নতে ঢুকতে দেবে না। আমি একবার ঢুকে পড়েছিলাম, তারপরে তো কি হয়েছে আপনি জানেন। নবান্নতে ঢুকতে দেবে না, সব জায়গায় লোক আছে। নবান্নতে লোক আছে? নবান্নের ভেতরের খবর আপনি পান? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার লোক আছে। তা আপনার বিধানসভায় বলতে দেবে না। আপনি বলুন তো, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় কেন? স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর বিধায়কদেরকে নেওয়া হয় না কেন? বলবেন কোন জায়গায়? 144 করেছে সন্দেশখালীতে, আপনার যেই ব্রিজ শুরু হয়েছে ওখানে আজ থেকে ঘিরে আরম্ভ করেছে। আমাদের জোনাল লিডার, ডিস্ট্রিক্ট লিডারদের আটকেছে। কালকে যারা যাবে আটকাবে, পরশু আমরা যাব, আমাদের আটকাবে। তা গভর্নরের তো সংবিধানের 1 নম্বর, দেখুন এটা পার্সোনাল কোনো নাম নিয়ে আলোচনা নয়। অনারেবল গভর্নর হচ্ছে আমাদের সংবিধানের প্রোটেক্টর, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসক। এই দুটো জায়গা সংবিধান আলাদা করে দিয়েছে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে চিফ মিনিস্টার অফ দি স্টেট, আর কনস্টিটিউশন হেড হচ্ছে গভর্নর। কাজ ভাগ করা আছে। আপনি বলছেন ওখানে লঙ্ঘন করে আপনি রাজভবনের সামনে বসে পড়তে পারেন? না না, গভর্নর সাহেবের তো প্রপার রিয়াক্ট করা উচিত। যেমন তিনি আমরা আসার পরে আমাদের কথাই করেছেন বলছি না, উই আর হ্যাপি যে ইনিশিয়ালি তিনি রিপোর্ট চেয়েছেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি গেছে। আমরা চাই উনি কড়া স্টেটমেন্ট দিক। উনি তো পুলিশকে কন্ট্রোল করতে পারবেন না, উনি অ্যাডভাইসার। কিন্তু উনার পোস্ট থেকে এই ঘটনা, এই যে আমার কথাই নয়, আপনার চ্যানেল বা অন্য মিডিয়া হাউসগুলো থেকে এই যে মহিলাদের যন্ত্রণার কথাগুলো আসছে, ইনি একজন গুড অথার, ভালো বই লেখেন, অনেক গুণের অধিকারী, শিক্ষিত মানুষ, এবং এই একজন গভর্নর আমরা পেয়েছি
যিনি কেরালায় সিপিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করেছেন, আবার নরেন্দ্র মোদীজিরও ব্যাক অফিসে অনেক কাজ ওনার নিয়েছেন। আপনার ক্ষমতা আছে বলে। পিসি ছাড়া ভাইপো জিরো, আর ক্ষমতা ছাড়া পিসি জিরো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মূল্যায়ন। রাজ্যপালকে নিয়েও তো আপনার প্রবলেম। রাজ্যপালকে আপনি একাধিক একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন। না না, আমি জগদীপ ধনখড় জিকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে দেখেছি, তো আমি বাম আমলে গোপালকৃষ্ণ গান্ধীকে দেখেছি, গোপালকৃষ্ণ গান্ধীকে আমি নন্দীগ্রামে দেখেছি। এই রাজ্যপাল কি নরম? এই রাজ্যপাল কি? না না, উনি অত্যন্ত শিক্ষাবিদ, ভালো ব্যুরোক্র্যাট, ভালো বই লেখেন। কিন্তু আমার অন্তত এক্সপেকটেশন যা আছে, আমাকে ফেভার করার দরকার নেই। আমাকে ঘন ঘন রাজভবনে ডেকে চা খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই। আমাকে উনি সব অনুষ্ঠানে ডাকেন, আমি যাই না। কেন যান না? না, আমি যাই না। আপনি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও যান না, রাজ্যপালের অনুষ্ঠানেও যান না? না না না, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আমাকে ডাকা হয় না। তারপরে বিজেপি কর্মীরা 2021 সালে ভোটের পরে মমতা ব্যানার্জি যে অত্যাচার করেছে এবং পঞ্চায়েতে যে কাণ্ডটা লোক দেখেছে, এরপরে মমতা ব্যানার্জির কাছে যাওয়া, পাশে বসা, মানে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ নিপীড়িত, অত্যাচারিত, মধ্যযুগীয় বর্বরতার মধ্যে থাকা এবং সন্দেশখালী মহিলাদের যে স্পিচ, যে অভিজ্ঞতা, এরপরে ন্যূনতম সংবেদনশীলতা আছে এমন কোন লোকের মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গ দেওয়া উচিত না। আপনি এখানে একদম চোখে চোখ রেখে রাজ্যপালকে এই চ্যালেঞ্জটা করছেন যে রাজ্যপাল এখনো কেন যাচ্ছে না? আপনি স্লোগান তুলেছেন তো যে রাজ্যপালকে সন্দেশখালী যেতে হবে, আধা সেনা নামাতে হবে। আমি মহামান্য রাজ্যপালের কাছে দাবি করতেই পারি লিডার অব অপোজিশন হিসেবে। আপনি বলুন তো, এই রাজ্যে 3 কোটির বেশি মুসলিম জনগণ আছে, 100টা গুন্ডা মাফিয়া, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল গুনে গুনে। এই যে মডেল আরাবুল, শকত, জাহাঙ্গীর, রাজা গাজী, শহীদুল গাজী, শাহজাহান, এই বাকিবুর রহমান, এই মডেল গোটা রাজ্যে 100টা লোক বড় লোক হয়েছে এবং তারা দাবিয়ে রেখেছে এই গরিব লোকগুলোকে। গরিব থেকে গরিব হয়েছে মুসলিমরা, তফসিলিরা এবং অন্যরা। সেক্ষেত্রে আপনার মুসলিমদের মধ্যে উনি ক্রিয়েট করেছে। তাই যে কথা আমি বলছিলাম যে এই 2,28,00,000 হিন্দু ভোটারের ভোটে 77 জন বিজেপির এমএলএ জিতেছে। আমাদের দায়িত্ব নেই? আমরা কোথায় যাব? নবান্নতে ঢুকতে দেবে না। আমি একবার ঢুকে পড়েছিলাম, তারপরে তো কি হয়েছে আপনি জানেন। নবান্নতে ঢুকতে দেবে না, সব জায়গায় লোক আছে। নবান্নতে লোক আছে? নবান্নের ভেতরের খবর আপনি পান? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার লোক আছে। তা আপনার বিধানসভায় বলতে দেবে না। আপনি বলুন তো, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় কেন? স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর বিধায়কদেরকে নেওয়া হয় না কেন? বলবেন কোন জায়গায়? 144 করেছে সন্দেশখালীতে, আপনার যেই ব্রিজ শুরু হয়েছে ওখানে আজ থেকে ঘিরে আরম্ভ করেছে। আমাদের জোনাল লিডার, ডিস্ট্রিক্ট লিডারদের আটকেছে। কালকে যারা যাবে আটকাবে, পরশু আমরা যাব, আমাদের আটকাবে। তা গভর্নরের তো সংবিধানের 1 নম্বর, দেখুন এটা পার্সোনাল কোনো নাম নিয়ে আলোচনা নয়। অনারেবল গভর্নর হচ্ছে আমাদের সংবিধানের প্রোটেক্টর, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসক। এই দুটো জায়গা সংবিধান আলাদা করে দিয়েছে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে চিফ মিনিস্টার অফ দি স্টেট, আর কনস্টিটিউশন হেড হচ্ছে গভর্নর। কাজ ভাগ করা আছে। আপনি ওখানে লঙ্ঘন করে আপনি রাজভবনের সামনে বসে পড়তে পারেন না? না, গভর্নর সাহেবের তো প্রপার রিয়াক্ট করা উচিত। যেমন তিনি আমরা আসার পরে আমাদের কথাই করেছেন বলছি না, উই আর হ্যাপি যে ইনিশিয়ালি তিনি রিপোর্ট চেয়েছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি কাছে। আমরা চাই উনি কড়া স্টেটমেন্ট দিক। উনি তো পুলিশকে কন্ট্রোল করতে পারবেন না, উনি অ্যাডভাইসার। কিন্তু উনার পোস্ট থেকে এই ঘটনা, এই যে আমার কথাই নয়, আপনার চ্যানেল বা অন্য মিডিয়া হাউসগুলো থেকে এই যে মহিলাদের যন্ত্রণার কথাগুলো আসছে, ইনি একজন গুড অথার, ভালো বই লেখেন,
অনেক গুণের অধিকারী, শিক্ষিত মানুষ, এবং এই একজন গভর্নর আমরা পেয়েছি যিনি কেরালায় সিপিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করেছেন, আবার নরেন্দ্র মোদীজিরও ব্যাক অফিসে অনেক কাজ ওনার কন্ট্রিবিউশন